বিসমিল্লাহির রহমানির রহিম। এক ব্যস্ত শহরের কোলাহলের মাঝখানে বাস করত এক তরুণ মুসলিম যুবক, যার নাম ছিল ওয়াজিদ। চারপাশের অবিরাম শব্দ আর ব্যস্ততার মাঝে ওয়াজিদের হৃদয়ে খুঁজত প্রশান্তি এবং নিজের ইমানের সাথে গভীর সংযোগ। জীবনের নানা চ্যালেঞ্জ তাকে ভাবিয়ে তুলতে, আর সে এমন একটি সমাধানের খোঁজ করত যা তার জীবনে স্থায়ী শান্তি এনে দিতে পারে। একদিন কৌতূহল তাকে শহরের সবচেয়ে পুরনো মসজিদের দিকে টেনে নিল। কোলাহলের মাঝেও নিরিবিলি এক কোণে দাঁড়িয়ে থাকা সেই মসজিদটি পরিচিত ছিল তার শান্ত পরিবেশ এবং তার ইমামের জ্ঞান ও অভিজ্ঞতার জন্য। সেই ইমাম ছিলেন কোমল স্বভাবের জ্ঞানী এক বৃদ্ধ, শাইখ ইব্রাহিম। নিজে প্রশ্নগুলোর উত্তর খুঁজতে এবং মনে প্রশান্তি পাওয়ার আশায় ওয়াজিদ মসজিদের ভেতরে প্রবেশ করল। নামাজ শেষ ওয়াজিদ শাইখ ইব্রাহিমের কাছে গিয়ে নিজের কষ্টের কথা শেয়ার করল। সে বিশ্ববিদ্যালয়ের চাপ, দ্রুতগতির শহরের জীবন এবং অবিরাম ব্যস্ততার কথা বলল, যা তার চিন্তা ভাবনাকে সবসময় ঘোলা করে রাখত। ওয়াজিদ বলল, শাইখ ইব্রাহিম, আমি প্রায়ই ভাবি কিভাবে আমি আমার সমস্যাগুলোর একটি স্থায়ী সমাধান খুঁজে পেতে পারি। জ্ঞানী শাইখ মৃদু হাসলেন এবং ওয়াজিদকে পাশে বসতে ইশারা করলেন। তিনি বলতে শুরু করলেন, এই দুনিয়া সত্যি অনেক সময় চাপপূর্ণ হয়ে ওঠে, কিন্তু আমাদের সমস্যার সমাধান লুকিয়ে আছে আল্লাহর সাথে আমাদের সম্পর্ক এবং আমাদের দিনের নীতিমালার মধ্যে। ওয়াজিদ মনোযোগ দিয়ে শুনতে লাগলো যখন শাইখ ইব্রাহিম ইসলামের ইতিহাস থেকে একটি ঘটনা বর্ণনা করতে শুরু করলেন। তিনি বললেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে বিল্লাল রাদিয়াল্লাহু নামে একজন সাহাবী ছিলেন। ইসলাম গ্রহণ করার কারণে তিনি চরম নির্যাতন ও কষ্টের সম্মুখীন হন। একদিন প্রচণ্ড নির্যাতনের সময় তাকে বলা হয়েছিল সে যেন তার ঈমান ত্যাগ করে এবং সত্যের পথ থেকে সরে আসে। তীব্র যন্ত্রণা সত্ত্বেও বিলাল রাদিয়াল্লাহু-এর হৃদয় অবিচল ছিল। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কিভাবে তিনি এত কষ্ট সহ্য করার শক্তি পেলেন। তিনি এক কথায় উত্তর দিলেন, আহাদ আহাদ, এক এক, অর্থাৎ আল্লাহ এক, আল্লাহ এক। শাইখ ইব্রাহিম বললেন, ওয়াজিদ, আমাদের সমস্যার স্থায়ী সমাধান নিহিত আছে আল্লাহর প্রতি অটল ঈমান ও ভরসার মধ্যে। যেমন বিলাল রাদিয়াল্লাহু তার জীবনের সবচেয়ে কঠিন মুহূর্তে আল্লাহর একত্ব স্মরণ করে শান্তি পেয়েছিলেন, তেমনি আরও আল্লাহর সাথে সম্পর্ক মজবুত করে প্রশান্তি পেতে পারি। আমাদের সমস্যাগুলো ভিন্ন ভিন্ন হতে পারে, কিন্তু আমাদের প্রতিক্রিয়া ভিত্তি একই: বিনয়, দোয়া, নামাজ এবং আল্লাহর উপর পূর্ণ ভরসা। শাইখের কথা শুনে ওয়াজিদের হৃদয় হালকা হয়ে গেল। সে বুঝতে পারল শহরের কোলাহল আর জীবনের চ্যালেঞ্জগুলো আসল পরীক্ষা, যা তাকে তার ঈমানের আরও কাছে টেনে আনার জন্য। সে ধীরে ধীরে নামাজ, চিন্তাভাবনা এবং দ্বীনি জ্ঞান অর্জনের প্রতি বেশি সময় দিতে শুরু করল। দিন যত যেতে লাগলো তার দুশ্চিন্তা কমতে লাগলো। তার জায়গা নিল এমন এক প্রশান্তি যা কেবল আল্লাহর কাছে গভীর সম্পর্ক থেকেই পাওয়া সম্ভব। মাসের পর মাস কেটে গেল। ওয়াজিদের পরিবর্তন তার আশপাশের মানুষের চোখে স্পষ্ট হয়ে উঠল। সে তার বন্ধু ও পরিবারের জন্য অনুপ্রেরণার উৎস হয়ে উঠল এবং তাদেরকে আরও অর্থবহ ও শান্তিপূর্ণ জীবনের পথ দেখাতে লাগলো। নিজের এই যাত্রার মাধ্যমে ওয়াজিদ বুঝতে পারল তার সমস্যার স্থায়ী সমাধান সত্যিই নিহিত ছিল আল্লাহর সাথে তার সম্পর্ক ইসলামের শিক্ষার মধ্যে। এই গল্পের শিক্ষাটি হলো, জীবনের চ্যালেঞ্জ ও অনিশ্চয়তার মাঝেও স্থায়ী সমাধান পেতে হলে প্রয়োজন হৃদয় এবং আল্লাহর উপর অটল ভরসা। যেমন বিলাল রাদিয়াল্লাহু-এর সরল ঈমানের ঘোষণা তাকে কঠিন পরিস্থিতিতেও টিকিয়ে থাকার শক্তি দিয়েছিল, তেমনি আল্লাহর সাথে আমাদের সম্পর্ক আমাদের জীবনের পরীক্ষাগুলো পার হতে পথ দেখাতে পারে। নামাজ, চিন্তাভাবনা এবং জ্ঞান অন্বেষণের মাধ্যমে আমরা সেই প্রশান্তি খুঁজে পেতে পারি, যা আমাদের ঈমানকে পূর্ণভাবে গ্রহণ করার মধ্যেই নিহিত। ইসলামিক ইনার পাওয়ার একটি বাংলা ইসলামিক চ্যানেল, যেখানে সহিহ হাদিস, কোরআনের রিমাইন্ডার এবং শক্তিশালী ইসলামিক বার্তার মাধ্যমে হৃদয়, মন ও আত্মাকে শক্ত করার চেষ্টা করে।